ওই সময় এগুলি করাটা কতটা যৌক্তিক ছিল, হয়তো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য অথবা ভোট পাওয়ার জন্য। আমাদের দেশে কিন্তু ভোটের রাজনীতি, আমাদের দেশে কিন্তু জনগণের রাজনীতি কোনো সরকারই করে না, না বিএনপি না আওয়ামী লীগ জাতীয় পার্টি। সকল দেশের সাথে সুন্দর সম্পর্ক থাকছে, কারা আমার প্রভু না, সবাই আমাদের বন্ধু। তবে এই কথাগুলি যখন মানে এত বড় পর্যায় থেকে বলে, ওরা আমাদের চেয়ে বিজ্ঞ, তো ওই কথাগুলি কিন্তু সাধারণ বাঙালি বা সাধারণ জনগণ সহজভাবে নেয় না। সমস্যার সমাধান নয়। আমাদের যে পরিমাণ বিদ্যুৎ দরকার তার চেয়ে কিন্তু আমাদের সক্ষমতা আছে তার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের, এবং পরিবহন লাইনও আছে, সেই সামর্থ্য আমাদের আছে। কিন্তু এই লাইন চালানোর মতো ডলার আমাদের কাছে নেই। এই যে সরোয়ার ভাই বলেছেন ক্যাপাসিটি ট্যাক্স যেটা দিচ্ছে, এটা ওই সময় কি কারণে করা হয়েছে জানি না, হয়তো দ্রুত অ্যালোপ্যাথিক চিকিৎসার জন্য দ্রুত বিদ্যুৎ সাপ্লাই করা হয়েছে, যেটা এখন বিস্ফোরা হয়ে আমাদের শরীরে আছে। এই ক্যাপাসিটি ট্যাক্সটা বন্ধ করা যাবে কিনা জানি না, একটা চুক্তি করেছে, এটা নতুন যেগুলি করছে সেগুলি কিন্তু করা দরকার। এর জন্য আমরা ওইগুলি বসিয়ে রাখছি, কিন্তু আমরা কিন্তু ক্যাপাসিটি ট্যাক্স দিয়ে যাচ্ছি, আমরা বিদেশ থেকে আনছি। এবং এখন কিন্তু বিদ্যুতের দাম কমানো বাড়ানো সরকারের হাতে নেই। আইএমএফ কাছে ঋণ নিয়েছি, পেট্রোলের দাম ডিজেলের দামের মতো, কিন্তু একটু বাজার দরের সাথে মিলার একটা ইনডাইরেক্টলি একটা সম্পর্ক আছে, কেননা এই পেট্রোলের সাথে কিন্তু বিদ্যুৎ উৎপাদনেরও জড়িত আছে। তবে শুধুমাত্র গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ালে যে এটা সমাধান হবে না। আমি আবারও বলি, আপনার এখানে দরকার আছে, আপনার পরিবারের দরকার আছে মাসে 25 কেজি চাল, আপনার এখানে 40 কেজি চাল আছে, কিন্তু 40 কেজি চাল কেনার জন্য আপনার বাসায় আছে ব্যবহার করতে টাকা দিতে হবে, ওই পরিমাণ টাকা নাই, ওই পরিমাণ ডলার নেই। তাই এটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য করেছে, কিন্তু আসলে আবারও বলবো আমাদের সক্ষমতা আছে, আমাদের যে পরিমাণ বিদ্যুৎ দরকার তার চেয়ে আমাদের উৎপাদন বেশি করার মতো সক্ষমতা আছে। আমরা বিদেশীয় বিদ্যুৎ কিনছি, সেটাও সক্ষমতা আছে, শুধুমাত্র ডলার সংকটের জন্য আমরা পারছি না। এবং এর জন্য সরোয়ার ভাই যেটা বলেছেন ক্যাপাসিটি ট্যাক্স, যেটা এটা একটা বহুলাংশে দায়ী। ওই সময় এগুলি করাটা কতটা যৌক্তিক ছিল, হয়তো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য অথবা ভোট পাওয়ার জন্য। আমাদের দেশে কিন্তু ভোটের রাজনীতি, আমাদের দেশে কিন্তু জনগণের রাজনীতি কোনো সরকারই করে না, না বিএনপি না আওয়ামী লীগ জাতীয় পার্টি। ভোটের রাজনীতি করতে যে ভোট পাওয়ার জন্য বা ক্ষমতা, আবার তো অনেক সময় ভোটও লাগে না, এটা এক পার্টি একরকম বলে, এটা করাটা কতটা যৌক্তিক হয়েছে না। আবারও বলবো আমাদের সক্ষমতা আছে, কিন্তু আমাদের সাধ্য আছে, স্বাদও আছে, কিন্তু সাধ্য করতে গেলে আমি যদি আমার ভাসুরকে দিয়ে মাথায় ঘুমটা দিতে চাই, তাহলে নিচের অংশে কাপড় থাকবে না, এরকম অবস্থা। দুইবার বাড়ানো হয়েছে, তবে আরো 4বার 2বার বাড়ানো হবে, কেননা আইএমএফ কিন্তু আমরা টাকা পেয়েছি, ডলার পেয়েছি বলে কিন্তু আমাদের এখন রিজার্ভ বেড়েছে, এবং তার কিন্তু 115, 67, 47 দিয়েছে, আরো কিন্তু রয়ে গেছে কিছু কিস্তি, এটাও কিন্তু পেতে হবে 6 মাস পর পর। এটা আইএমএফ এর বাইরে যেতে পারবে না। আইএমএফ কিন্তু আমাদের কিছু কাজ করছে, আইএমএফ এর দায়িত্ব যে শর্ত দিয়েছে কিন্তু আমাদের বিরুদ্ধে দেয়নি, বাজার দরের সাথে মিলতে হবে। এই যে আপনি পেট্রোল দাম বাড়িয়ে দিলেন 130 টাকা, 35 টাকা, 45 টাকা, আবার বাজার দর যখন কমে তখন আর কমান না, এখন কমাচ্ছে, কিন্তু আপনাদের বাড়িয়ে দিয়েছেন বেশি। এটা তো আপনার আইএমএফ বলেছে যে ব্যাংকের সংস্কার করতে হবে, ব্যাংক নীতি প্রয়োগ করতে হবে, খেলাপি ঋণ আদায় করতে হবে, ভর্তুকি কমাতে হবে। ভর্তুকি কেন দিব, এসব কিন্তু আমাদের স্বার্থেই করেছে। আমরা এই যে ক্ষমতায় থাকার জন্য যে দলে বিএনপি আমল, এগুলি আমাদের বলি না, এটা আমাদের বাহিরে বলছে। এটা হলো জনগণের জন্য রাজনীতি যদি কখনো হয়, তাহলে কিন্তু আইএমএফ যেটা দিয়েছে আমাদের স্বার্থে দিয়েছে। আমরা এখন পারলে আগে পারিনি কেন, আমরা কেন পূর্ণ অবয়বে পাচ্ছি না, এটা হলো আমাদের কিছুটা স্বার্থের বিপদে আসবে। এই যে বিভিন্ন কার্যক্রম হচ্ছে, হরতাল হচ্ছে, সমাবেশ হচ্ছে, এগুলির কাছে কেন নথি স্বীকার করি? আমরা যদি আইনগত ভাবে করি, তাহলে এটা কেন বাধা বাধে? যে আমাদের ক্ষমতার রাজ্য আর রাজনীতি, আমাদের গতিতে থাকা রাজনীতি। আবারও বলবো, আইএমএফ যেগুলি দিয়ে সিদ্ধান্ত দিয়েছে সবগুলি ভালো, এবং এই যে খেলাপি ঋণ আদায়ের কথা বলেছে, ব্যাংকিং সেক্টরের সংস্কারের কথা বলেছে, ব্যাংকিং ডাইরেক্টর কয়জন থাকতে পারবে, পরিবারের কয়জন থাকতে পারবে, এই সবকিছু বলেছে। এটা কিন্তু আমাদের স্বার্থেই বলেছে, আমরা করি না আমাদের ক্ষমতার জন্য, তবে এগুলি করা খুব দরকার। এই বিষয়ে বলবো হলো, যার যেটা বলা দরকার ওইভাবেই বলা দরকার ছিল। এবং এই যে এগুলিতে কিন্তু এখন শব্দ চয়নে, যেমন আইনের ভাষায় ব্যারিস্টার সাহেব আছেন, আইনের ভাষায় শব্দের সাথে কিন্তু অনেক কিছু সম্পর্ক যুক্ত। এই শব্দ চয়নে আমাদের মন্ত্রীদের একটু সচেতন হওয়া দরকার, ওনারা অনেক বিজ্ঞ,
আমার চেয়ে অনেক বিজ্ঞ। সচেতন হওয়া দরকার, এবং কোথায় কোথায় কিভাবে বলতে হবে এবং কিভাবে বললে কি হবে, নিজেরা মন গড়া কথা বলে থাকেন, ওরা নিজেরা মন গড়া কথা বলে থাকেন। যে কাউকে জানে, আমরা একটা সার্বভৌম দেশ, কাউকে জানিও কোথায় যেতে হবে না, আমরা আমাদের স্বার্থ দেখবো, আমরা চীনে যাচ্ছি, আমাদের কিছু বিষয় আছে, যে পায়রা সমুদ্র বন্দরে ওদের নেওয়ার জন্য, ওদের সহায়তা নেওয়ার জন্য, আমাদের রিজার্ভ বাড়ানোর জন্য একটা সহায়তা তারা দেবে, আমাদের ডলারে বিনিয়োগ না হয়ে ইউয়ান টাকায় বিনিয়োগ হবে। যেমন আমরা দিয়েছি, জাপানকে দিয়েছি মাতার বাড়ি, তাকে দিব পায়রা। তারপর এইভাবে কিছু বিষয়, তিস্তা ব্যারেজের সাথে একটা প্রতিযোগিতা আছে, ভারত চাচ্ছে না এখানে চীন আসুক, চীন চাচ্ছে না ভারত আসুক। এখানে এই যে খেলা খেলে, এই দুইজনকে খেলে কিভাবে গোলটা দেওয়া যায়, কিভাবে আমরা স্বার্থটা আদায় করতে পারবো। আমাদের সবার সকল দেশের সাথে সুন্দর সম্পর্ক থাকছে, কারণ আমার প্রভু না, সবাই আমাদের বন্ধু। তবে এই কথাগুলি যখন মানে এত বড় পর্যায় থেকে বলে, ওরা আমাদের চেয়ে বিজ্ঞ, তবে কথাগুলি কিন্তু সাধারণ বাঙালি বা সাধারণ জনগণ সহজভাবে নেয় না। সাধারণ জনগণ যদি সহজভাবে না নেয়, তাহলে শিক্ষিত জনগণকে কি সহজভাবে নেবে? এটা এটা এর জন্যই কিন্তু বলে মাথা নত জানু পররাষ্ট্রনীতি বা নত জানু অবস্থান। এই যে আমরা সাহেব বললেন যে কোনো চুক্তি আমাদের পক্ষে যায়নি, এই যে এটা কিন্তু এরকম কারণে হয়েছে। তাই আমরা বলবো, আমরা যেন মুখে লাগাম দিই, আমরা ওই কথাই বলবো যেটা আমরা দায়িত্বশীল, এবং দায়িত্বশীলতার সাথে এই যে বিভিন্ন জায়গায় যে প্রধানমন্ত্রী বা বিভিন্ন বক্তারা বক্তব্য দেয় বা বিভিন্ন উপস্থাপন করে, এগুলো কিন্তু, বা যে মহান রাষ্ট্রপতি যে বাজেটে বক্তব্য দেয়, সব বক্তব্য কিন্তু আমরাই লিখে দিই। এরকম যখন লিখার বাইরে কেউ বলতে চায়, সবাই পারে না, অনেকে পারে, মাননীয় প্রধানমন্ত্রী লিখার বাইরে বক্তব্য রাখেন, কিন্তু যারা রাখেন না, তখন এই যে এসব বেফাস কথাবার্তা বলে ফেলে, এবং এটা তার একটা বেফাস কথার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে তার দায় নিতে হয়। যে রাষ্ট্রযন্ত্রে যে পার্টি গঠন করছে তার দায় নিতে হয়। এরকম বেফাস কথাবার্তা বলা থেকে যেন আমরা বিরত থাকি, আমরা স্বরচিত যেন গান না লিখি, স্বরচিত যেন কথা না বলি। ধন্যবাদ।